হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? ফাহাদ ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? তাকে সবাই জয়েন হয়েছেন? কি অবস্থা? ভালো শোনা যায়? আচ্ছা, কে হ্যাঁ স্যার, কাজে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা হ্যাঁ শেয়ার স্যার, করেন, আমি স্যার। শেয়ার করেন। স্যার এইটাতে স্যার 2 মিনিট টাইম দিছে স্যার। ওই যে বাসা থেকে একটা ফোন আসছিল, আমি আপনার বলছিলাম যে বুঝছি। আমি কথা না বলছি। আপনার হ্যাঁ ভালো হয়েছে, বাট কালার গুলা একটু ভালো হয় না। কালার গুলা নিয়ে আরেকটু সময় দিলে আরেকটু আমি বেটার স্যার হবে। মাত্র দুইটা মিনিট টাইম দিছিলাম এখানে। আচ্ছা, 2টা মিনিট। তো শুধুমাত্র রেড কালার আর হচ্ছে মেবি গ্রিন কালারটা একটু ইউজ করছি, আর শুধুমাত্র ব্রাশটা ইউজ করছি। পরে বুঝতে বাসায় পারছি। একটা ফোন আসছিল। আচ্ছা, সমস্যা নাই। তো কথা আরেকটু সময় নিয়ে কাজ করেন যাতে একটু বেটার লাগে। যাই তৈরি করেন যাতে আই ক্যাচি হয় এবং কেউ দেখলে বলে না ঠিক আছে। ঠিক আছে। আর স্যার, গতকালকে স্যার ওই যে এয়ার কথাটা বলছিল, ওই যে আমাদের এয়ার প্রজেক্ট স্যার, এখানে একটা ইয়া ছিল স্যার, বোঝা যায় কিনা। সরি, আমি ব্রাশটা চেঞ্জ করে দিই। এই স্যার হচ্ছে মেইন, আমি এটা উপর দুইটা হাইড করে দিই, আচ্ছা, লেয়ার দুইটা। যে দুইটা স্যার। আচ্ছা স্যার এটা হাইড হ্যাঁ, হ্যাঁ, করছি স্যার, এরকম হয়েছে। ভালো এটা স্যার হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, ভালো হয়েছে এটা। আচ্ছা। আর হচ্ছে এটা তাহলে আমরা এ করি। আর হচ্ছে স্যার এই হচ্ছে ইয়া। আচ্ছা। স্যার নতুন কিছু কি শিখাইছেন স্যার? আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল স্যার, কানেক্ট আর হইতেছিল এই না। হচ্ছে এটা স্যার। নতুন আপনি কোন সময় গেছেন এটা তো বুঝতে হবে। আচ্ছা, এখানে দেখেন আপনার এই যে স্ট্যান্ডের উপর ওইটা রিপিট হয়েছে যে এখানে কালারটা চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা। স্যার ব্রাশ টুলের প্র্যাকটিস পর্যন্ত করে গেছিলাম স্যার, মানে আচ্ছা, প্র্যাকটিসের তাইলে টাইমে না নেটওয়ার্ক ডিস্টার্ব। আচ্ছা না তাইলে এখানে আছি, স্যার তাইলে আমার প্র্যাকটিস এটার কি করি। এর কথা বলতেছেন? এই যে লাইট আপনার একটা লাইটের উপর আরেকটা লাইট যে জায়গায় রিপিট হয়েছে ওই জায়গায় দেখেন স্ট্যান্ডের অর্ধেক কিন্তু আপনার ওই লাইটের ব্যাকগ্রাউন্ডে ঘুরে ফেলছে। স্যার এটা স্যার এরকম ভাবে স্যার রাখছি স্যার, আমি আমার কাছে মনে হইতেছে স্যার এইটা এখান থেকে আছে। না মনে না হচ্ছে তাইলে যে আপনার কাইটাই এটা তো বের হইছে। না, এটা তো এটাই ভাবে স্যার রাখছি। বুঝতে পারছি, বাট এটা লাগতেছে যে এখানে বোঝা যায় যে এটা আপনি রিপিট করছেন। এটা এই যে এটা না। যদি আরেকটু স্মুথ পাবে ধরেন এই যে এটা উপরে একটু আমি যদি আপনাকে মার্ক করে দেখাই। হ্যাঁ স্যার, এই যে এটা এখান থেকে স্যার রিমুভ করে দিলেই হইব স্যার। সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এখানে আরেকটা ওই যে আপনি এটা আপনি যে আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট এটা আরেকটু স্মুথ ভাবে এমন ভাবে রাখবেন যাতে দুইটা স্পেসিং সেম থাকে। মনে হয় যে ওইটা এদিকে আরকি ব্যান্ড হয়ে বের হইছে। এভাবে রাখতে পারেন, বাট আপনার এখানে মনে স্যার হচ্ছে স্যার না যে ওটা করা যাবে স্যার, বিষয় না স্যার। হ্যাঁ, হ্যাঁ। এটা তো স্যার না অপাসিটি ঠিক বা আছে, ইয়াটা হ্যাঁ, একটু করে। হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে, আপনার কাজটা ঠিক আছে, বাট আরেকটু সময় ধরেন এই ব্ল্যান্ডটা একটু যাতে ভালো হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। শ্যাডো ব্লেন্ডিং এখানে সমস্যা আছে। আর শ্যাডো এগুলো আমরা দেখি না, লাইট এগুলা সোর্স। না না শ্যাডো আমাদের প্রয়োজন নাই। শ্যাডো এগুলা আমরা শিখি নাই যেহেতু এগুলার সমস্যা নাই। ওকে। ওকে। এগুলা এগুলা যখন আমরা শিখবো তখন ঠিক হবে। এগুলো আমরা এখনো আসি নাই। আচ্ছা, তাইলে ঠিক আর আছে প্র্যাকটিস তাহলে করেন, স্টপ দিলাম স্যার। ব্রাশ টুল নিয়ে আরেকটু প্র্যাকটিস করেন। বাট আগের ক্লাসের কিন্তু কাজ আপনাদের বেঁচে তেমন একটা দেখান নাই কেউ। আর যারা করছেন একটু স্যার দেখান। করছি তো। স্যার দেখাবো, স্যার করছি তো দেখাবো। স্যার। আচ্ছা, তাইলে দেখান, একটু দেখান, করছে স্যার। শেয়ার করেন। একজন একজন করে শেয়ার করেন। আর প্র্যাকটিস তো করতেছেন, এটা পরে দেখাবেন, বাট এখন শেয়ার করেন।
স্যার আমি দেখাই। হ্যাঁ দেখান। স্যার এটা করছি, এই যে নিচের দিকে যেটা ছিল না আগে সেটা নিয়ে আসছি, আর এই যে এই দুটো আচ্ছা ছিল না আগে, আচ্ছা নিয়ে আসছি এটা। হ্যাঁ ঠিক আছে, বাট একটা অবজেক্টে কিন্তু ধরেন আপনার এই এটাতে যদি সেম অবজেক্ট বারবার রিপিট হয় এটা কিন্তু রিয়েল লাগে না। এটাতে এই যেটা ছিল এটা রিমুভ করছি, আচ্ছা এটা এটা ভালো হয়েছে। আর এটাতে এই যে এটা এটা ছিল না আগে, নিয়ে আসছি এটা। আচ্ছা বুঝতে পারছি। হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা আমি শেয়ার দেই। হ্যাঁ দেন শেয়ার দেন। এটা করছে ভাইয়া। এটা কি কোন টুল দিয়ে করছেন? এটা ক্লোন টুল দিয়ে করছি। আচ্ছা দেখি একটু হাইড করেন তো একটা, আবার অন করেন। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে, বাট এইভাবে আমি বলি এইভাবে আপনারা রিপিট না করে একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করেন। বাট আপনার একটা ইমেজে এইভাবে সেম ওয়েতে এটা তো রিয়েল লাগতেছে না, এমন কিছু করবেন যাতে চেঞ্জ হয়, এটা এমন কিছু চেঞ্জ হয় যাতে মনে হয় যে নতুন কিছু হয়েছে। আপনার প্রথম কাজ তো হয়েছে, এর জন্য হ্যাঁ না জাস্ট কাজ হয়েছে ট্রাই কাজ করছি। হয়েছে কাজ হয়েছে এটা ওকে, বাট আর কি নতুন কিছু ট্রাই করলে আপনার জন্য ভালো, যে একটা ক্রিয়েটিভ ফিল পাবেন আর কি। স্যার আইডিয়া জেনারেট করতে গেলে তো ফার্স্ট অফ অল আমাদের টুলস সম্বন্ধে জানতে হবে, যে আসলে অ্যাকচুয়ালি একটা টুলস দিয়ে কোনটা দিয়ে কি কাজ করে। হ্যাঁ এটাই তো আমি চাচ্ছি যে এখন আপনারা টুল শিখেন, বাট তারপরে যদি যতটুকু পারেন একটু ক্রিয়েটিভ থাকার চেষ্টা করেন। মানে স্যার অনেক সময় এটা দেখা যাচ্ছে যে স্যার আমার বিষয়টা হচ্ছে কি স্যার জানেন, যে আমার আসলে মানে দুই দিকে টাইম দেওয়া লাগতেছে, আমি যদি যে কোনো একদিকে ফোকাস করতে না পারতাম তাহলে এটা সবচেয়ে বেটার হতো। এটা এটা হচ্ছে গিয়ে নেগেটিভ দিক, এটা আমি কখনোই প্রেফার করবো না যে একসাথে দুই দিকে ফোকাস করেন। এটা আপনি করতে আর পারলে এটা আপনার জন্য ভালো, বাট আমি কাউকে এটা প্রেফার করবো না যে আপনারা একসাথে দুইটা কন্টিনিউ করেন। স্যার কিন্তু স্যার আমার তো স্যার এখন দুইটা স্যার কন্টিনিউ করে যেতে হবে স্যার, আমার মেইন ফোকাস অবশ্যই গ্রাফিক্সে থাকবে, ঠিক আছে, কিন্তু স্যার ঠিক আছে, ওটা বাট এটা আপনি পারলে এটা আপনার জন্য ভালো, বাট আমি কখনো এটা বলবো না যে আপনি একসাথে দুইটাই কন্টিনিউ করেন। স্যার মজার বিষয় হচ্ছে কি স্যার জানেন, আরেকটা ইংলিশ কোর্সে অ্যাপ্লাই করছিলাম, ওটারও চান্স হয়েছে, মানে একসাথে মানে কি তিনটা জিনিস মানে পাইয়া গেছে একসাথে, এখন মানে তিনটাই দরকার স্ক্রিনটা বাট অফ করে দিলে একটার পরে আমরা একটা শেয়ার করতে। আসতো, কিন্তু এই যে আজকে আমার অলরেডি আরেকটা মানে স্যার ইংলিশের একটা স্যার এয়ার কোর্সে স্যার চান্স হয়েছে স্যার। দেখেন আপনি যদি টাইম মেনটেন করতে পারেন এটা আপনার বিষয়, বাট টাইম এটা স্যার হচ্ছে তো এখন মেইনটেইন বলতে ইংলিশে ওইটাতে স্যার আর পসিবল হইব না, আমি ওটাতে আর যাইতেছি না, ওটা স্কিপই করতে হবে। কারণ ওটার ক্লাস আমার 4 থেকে হয়ে বুঝতে গেছে, পারছি। কারণ ওইদিকে টাইম আমার দেওয়া পসিবল হইব না, তাই বাদ দিয়ে দিচ্ছে, মানে চিন্তা ভাবনা করছি যে পরবর্তীতে দেখা যাক। বুঝছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনি এটাতে কি করছেন এখন করছেন? আচ্ছা এটা পরে আসতেছি, আপনি আগে গত ক্লাসের কি কাজ করছেন? আচ্ছা এটা রিমুভ করছেন। আচ্ছা এটাতে কি ভেরিয়েশন আছে? আচ্ছা হ্যাঁ, আপনি কিন্তু চাইলে কিন্তু আমি বলি আপনাদের, আমি বারবার বলছি যে আপনারা লেয়ার ওয়াইজ কাজ করবেন। তো লেয়ার ওয়াইজ কাজ করলে কিন্তু আপনাকে এই দুই উইন্ডোতে আমাকে দেখানোর প্রয়োজন ছিল না, আপনি এক উইন্ডোতে দেখাতে পারতেন যে লেয়ার একটা অফ করে আরেকটা অন করে। ফাহাদ ভাইয়া না, ফাহাদ ভাই গতকালকে কাজ করছে। হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনি না কিন্তু আমি। সরি স্যার, আমি মিউট করে কথা বলতেছিলাম স্যার। বুঝতে পারছি।
তো আমি কি বলতে চাইছি বুঝছেন তো আপনি? হ্যাঁ আছে স্যার, লেয়ার ওয়াইজ আছে, এখন যে পেজিটা অন করছি লেয়ার ওয়াইজটা বার করতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে। তো পরে কি করছেন? এটা ব্রাশ টুল দিয়ে করছি স্যার, এখানে যে মুভটা করছি। আচ্ছা এখন করছেন এটা? না এটা গতকালকে করছিলাম স্যার, প্র্যাকটিস করছি। আচ্ছা বুঝতে পারছি। এটা ক্লোজ টার্ম টুল দিয়ে স্যার এই লাইটটা কপি করছি। আচ্ছা তো লাইটের এক পার্টটা তেমন একটা আসে নাই, স্যার ব্রাশও নাই, অল্প একটু পার্ট। আচ্ছা এখানে হ্যাঁ এই জায়গায় একটু হয় না হ্যাঁ নিশ্চয়ই। এই লাইট সোর্স এগুলা এখন আমাদের সমস্যা না, এটা আমরা জাস্ট ক্লোন শিখতেছি। এগুলা যখন আমরা জি, কালার স্যার। কারেকশন করব এগুলা এমনিতেই ওকে হয়ে যাবে। আর এখনকার কাজ হচ্ছে স্যার, চাইছিলাম স্যার একটা পোস্টার ডিজাইন করতে, পোস্টারটা হজরবল হয়ে গেছে। আর এখানে একটা ক্যানভাস তৈরি করতে চাইছিলাম। আচ্ছা না মোটামুটি টুলটা যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে ক্রিয়েটিভ এগুলা আস্তে আস্তে চলে আসবে, সমস্যা নাই। এগুলো আমি বলি যদি আপনাদের কোনো কিছু ক্রিয়েটিভ ওয়ে থিঙ্ক করতে একটু সমস্যা হয় তো আপনার সোজা গুগলে সার্চ দিয়ে দিবেন, ধরুন আপনার যা আইডিয়া আসে এইটা, তারপরে আপনারা কপি করা শুরু করবেন। যাই হোক প্র্যাকটিস করতে হলে কপি করতে হবে প্রথমে, কারণ এখন অনেক সময় আপনার থিঙ্কই আসবে না যে এটা এই এখন এটা আমি করতে পারবো এটা দিয়ে, অথবা করা যায় হলে ভালো, বাট আপনার মাথায় যা আসে এটা ট্রাই করার চেষ্টা করবেন, না হলে না হয়েছে, যতটুকু হইবে ততটুকু এনাফ। এগুলা যখন টুলে আরো একটু আপনার আইডিয়া যত বাড়বে তত আপনাদের জন্য এগুলা করতে আরো বেশি ভালো হবে। বাট কাজগুলো ভালো হয়েছে, কন্টিনিউ করলে আরো বেটার হবে। আচ্ছা আর এই যে ব্রাশ টুলে যে একসাথে দুইটা কালার আসছে সেটা কিভাবে আসছে তার একবার দেখিয়ে দিবেন, যে নিচের দিকে একসাথে কালার ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ করেন করেন। একসাথে দুইটা কালার, এটা হচ্ছে কি আপনার ব্রাশের সেটিং এ, এটা আমি একটু পরে আসতেছি। এগুলা কোন ম্যাক্সিমাম ব্রাশে যেটা প্রয়োজন এটা অলরেডি দিয়ে দেওয়া থাকে, সেভ করা থাকে। আপনি নরমালি দুইটা কালার নিতে পারবেন, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। বাট এগুলা ভাইয়া শেয়ার হয়েছে আমারটা? হ্যাঁ হয়েছে হয়েছে। ভাইয়া এটা করছি আমি। বুঝতে পারছি, বাট আপনার এই যে স্ট্যান্ডটা নিচের দিকে তেমন কিন্তু ব্লেন্ড হয় নাই। জি স্যার এখানে একটু ঝামেলা হচ্ছে। আর আরেকটা করছি যে এটা। আচ্ছা আপনাকে আমি বলছি আপনি নয়েজ আসতেছে? আপনি খেলার সময় কাজের সময় খেলা দেখবেন না এবং এগুলা কিছু অফ রাখবেন। জিএফএক্স মেন্টর। ও আচ্ছা কে দেখতেছেন? ও হ্যাঁ কে যেন দেখতেছিল, ওনার চ্যানেল খুব হ্যাঁ দেখতে পারেন, বাট সমস্যা হয়েছে দেখা যায় এগুলা দেখতে পারেন, এগুলা অনেকে শিখতে পারেন, বাট লাস্ট টাইম পরে দেখেন। জি স্যার। ভাইয়া এই যে এটা আরেকটা করছি ভাইয়া। আচ্ছা এটা কি হয়েছে দেখি তো। আচ্ছা হ্যাঁ এই যে আপনারা বারবার আমি বলি বারবার রিপিট করতেছেন, রিপিট না করে অন্য কিছু ট্রাই করেন। জি ভাইয়া। আচ্ছা না ঠিক আছে, টুল হিসেবে ঠিক আছে, ওকে পারফেক্ট, বাট যদি অন্য কিছু ট্রাই করেন তাহলে বেটার হবে। জি ভাইয়া। আচ্ছা আর কি করছেন? আর এই দুটাই করছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হয়েছে। আর কি শেয়ার করেন? স্যার আমি দেই? হ্যাঁ দেন। স্যার এটা করছি, এটা ব্যাকগ্রাউন্ড ছিল, হ্যাঁ আমি এগুলা কপি করে আনছি। এগুলা কি ক্লোন স্টাম্প দিয়ে নাকি অন্য কোনো কিছু দিয়ে? ক্লোন স্টাম্প দিয়ে করছি। আচ্ছা হ্যাঁ আপনারটা ভালো হয়েছে। ক্লোন স্টাম্প আর এগুলা নতুন হিসাবে হ্যাঁ ভালো। এটা তেমন একটা ম্যাচ হয় নাই, বাট খারাপ না, ভালো হয়েছে। আচ্ছা আরেকটা করছি স্যার এটা। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ এগুলা ভালো হয়েছে। আর এখন কোনো কিছু ট্রাই করছেন? না স্যার এইমাত্র ফটোশপ ঠিক হইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা অফ তাহলে করে দিব? হ্যাঁ অফ করে দেন, ভালো হয়েছে আপনার কাজগুলো।
আর কারো আছে কাজ, নাকি আমরা কন্টিনিউ করবো অন্য কিছু? ভাইয়া আমি করছি, কিন্তু আমি এখন ফোন দিয়ে করতেছি, তো এই জন্য ল্যাপটপটা এখন এই করি নাই, আচ্ছা সমস্যা না কানেক্টিং তাহলে, দেই নাই। আচ্ছা সমস্যা না তাহলে দিতেছি। পরে দেখাবেন। আচ্ছা, তো আমরা যদি মোটামুটি তো সবাই প্র্যাকটিস করছেন কম বেশি, এগুলো আস্তে আস্তে শেখানো হবে। তো আমরা এখন কি আমরা দেখছি ধরেন এগুলার বেসিক সেটিং গুলা। তো এখন যদি আমি আমি এই যে কিভাবে ইনস্টল দেওয়া লাগে এটা এটা একটু পরে আসি। এর আগে আমরা সেটিং এর মধ্যে অল্প কিছু অ্যাডভান্স আছে যেগুলা, এগুলো একটু দেখে নেই। আমাদের সবসময় লাগবে এরকম কিছু না। চেষ্টা করেন যে প্রতি ক্লাসে কোনো কিছু প্র্যাকটিস করার জন্য, তাহলে বেটার হবে। আচ্ছা দেখেন, আমি কি করব এখন, আমরা যে টুলগুলা শিখছি, আমরা তো ব্রাশ টুলে যে এখানে দেখেন আমরা বেসিক যে এই যে টিপ যেগুলো আছে, ব্রাশ টিপ, শেপ, এগুলা নিয়ে একটু আমরা কাজ করছি, মোটামুটি বুঝতে পারছেন তো আপনারা এগুলা নিয়ে। এখন দেখেন আমরা এই যে ধরেন আমি এই টুলে আসি, ধরেন ব্রাশ একটা নেই, আচ্ছা এটা আমি কি আপডেট ভার্সনে আছি? আচ্ছা আমি আগের ভার্সনে চলে যাই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন আমরা এখানে ব্রাশ টুলের এই প্রিসেটটা সেটিংটা অন করলাম, ব্রাশ সেটিং যেটা, এটা আপনারা চাইলে উইন্ডো থেকে আনতে পারেন। এই যে এখানে ব্রাশ, তো দেখেন এখানে আমরা প্রথমে যে এই যে টিপ শেপ যেগুলা, এগুলা এগুলা তো বুঝতে পারছেন। এখন দেখেন এখানে আমাদের অন্যান্য অপশন গুলা কিভাবে কাজ করে। তো এর আগে আমি এক কাজ করি, এটা রিসেট দিয়ে দিই। দেখেন আমার প্রথম অবস্থায় যেভাবে ছিল এইভাবে চলে আসছে। এখন দেখেন আমরা এই যে ব্রাশটা এটা দেখেন আমি দেখেন একসাথে অনেকগুলো ব্রাশ হচ্ছে আমার, বুঝতে পারছেন? আচ্ছা, অথবা এটাতে গেলে আমি দেখেন একটু ডিলিট দিয়ে দিই। এই যে এইভাবে অনেকগুলো হইতেছে। তো এটা কেন হইতেছে, কিভাবে এটা চেঞ্জ করা যায়, এটা আমি আসতেছি একটু পরে। এর আগে আমি মেবি এগুলা সেটিং চেঞ্জ করা আগে, তো এখন দেখেন আমরা প্রথমে যদি আসি, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ডাইনামিক শেপ ডাইনামিক যেগুলা, এগুলা কিভাবে কাজ করে আমি যদি বলে, দেখেন এখানে যদি আমি শেপ ডাইনামিকটা অফ করে দেই এবং সবগুলো অফ করে দিলাম, তো আমার আগে কি দেখছেন, আমার ক্লিক করলে একসাথে কয়েকটা আসে এবং পাশাপাশি কালার গুলা চেঞ্জ হয়। তো দেখেন আমার সবগুলা অফ, জাস্ট এটা থেকে আমি অল্প চেঞ্জ করছি, তো আমি এটা অফ করে দিলাম। এখন দেখেন আমি ক্লিক করলে একটা হয়ে আসতেছে, আগে যেভাবে কয়েকটা আসছে এইভাবে আসে নাই। তো এজন্য আমি যদি এখান থেকে প্রথমে শেপ ডাইনামিক থেকে এখানে গিয়ে টিক মার্ক দিয়ে দিলাম এটাতে, পরে এখানে দেখেন সাইজ জিটার আছে একটা, তো সাইজ জিটারটা আমি একটু, আচ্ছা এখানে দেখেন আপনারা প্রিসেট দেখতে পারবেন, স্মুথিংটা উঠে দিলাম। তো সাইজ ডাইনামিক জিটারে আমি একটু দেখেন এইভাবে করে দিলাম। তো আমি যদি এটা কম বেশি করে দেখেন, এখানে কম বেশি হচ্ছে। এটা হচ্ছে কি আমার সাইজটা একটু ছোট, ডাইনামিক স্টাইলে আমার ছোট বড় হয়। এখন দেখেন আমি এটা মোটামুটি 50% এর মতো যদি রাখি, এখন দেখেন আমার একটা এদিক সেদিক হচ্ছে। এটা আমি আপাতত এটা অফ রাখি। তো দেখেন আমি এটা দেখেন আমার কিভাবে ছোট বড় হচ্ছে, এটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এখানে আরো পেন প্রেসার আছে, এটা আমার কিভাবে এটা কাজ করবে, কিভাবে এটা কন্ট্রোল কিভাবে করব। তো পেন প্রেসার আছে, অনেকগুলো আছে, তো আমরা এটা অফ করে দেই, এটা আমাদের কোনো প্রেসার লাগবে না, এটা নরমালি আমাদের কাজ করবে।
তো আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। তো দেখেন এখন আমাদের এইভাবে হচ্ছে। তো এটা অন করলে আপনারা অন করতে পারেন, ফেড দিতে পারেন, এগুলো অনেক স্টাইল আছে, আপনারা দিতে পারেন। তো পরে আছে যে এটা আছে হচ্ছে গিয়ে মিনিমাম ডায়ামিটার, যেটা মিনিমাম ডায়ামিটার হচ্ছে কি আমাদের একদম ছোট যেটা হবে আমাদের এটার মধ্যে ব্রাশের মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে এটা কতটুকু সাইজ হবে। দেখেন আমি যদি এটা একদম মিনিমাম 0% দেই, এই যে দেখেন একদম ছোট যেটা আছে এটা একদম ছোট হয়ে গেছে। আর যদি এটা একটু বাড়াই দেই তাহলে আমাদের একদম লোয়েস্ট যে সাইজটা হবে এটা হবে। তো এটা আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। তারপর এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা আমাদের এগুলা কতটুকু অ্যাঙ্গেল হবে। দেখেন এটা যদি আমার 100% দেওয়া তাহলে কতটুকু অ্যাঙ্গেল হয়েছে। আমি এটা যদি 0% করে দিই সেম টু হবে, দেখেন এইভাবে হবে। আমি আবার এটা একটু ডিলিট দিয়ে দিই, আপনারা তখন বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানে যদি আমি এই যে এখন এইভাবে দিছি, দেখেন কারণ কি আমার এখানে অ্যাঙ্গেলটা 0 আছে। তো আমি যদি আবার এটা একটু বাড়াই, এখন দেখেন এইভাবে একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, আঁকা বাঁকা হয়েছে। তো এটা আমরা অ্যাঙ্গেল যেটা এটা, তো এটা কন্ট্রোল করার জন্য সেম আমাদের মতো এখানে কিছু অপশন আছে, পেন প্রেসার আছে, ফেড আছে, অনেকগুলো আছে। আপনারা চাইলে কোনো একটা দিতে পারেন অথবা অফ দিতে পারেন। আমি অফ দিয়ে দিলাম যাতে নরমালি হয়। তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। পরে আছে আমাদের রাউন্ডেড। তো এটা হচ্ছে কি আমাদের যেটা রাউন্ডের কতটুকু হবে আর কি, রাউন্ডনেস যেটা, এই যে বৃত্ততে আমরা যেভাবে দেখছিলাম এইভাবে রাউন্ড চেঞ্জ করছি, এইভাবে থিকনেস কতটুকু হবে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। সেম এগুলো কন্ট্রোল আছে, আমরা কন্ট্রোল কিভাবে করবো এটা দিতে পারি। তারপর এখানে আছে ফ্লিপ। ফ্লিপ কোন দিকে ফ্লিপ হবে, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, এটা আমরা এখান থেকে করতে পারি। দেখেন এটা হচ্ছে কি আমার হরিজন্টাল, এটা হচ্ছে কি ভার্টিক্যাল। এখানে দেখেন ফ্লিপ ভার্টিক্যালি হবে। আর এগুলা এইভাবে রাউন্ডনেস এগুলা কন্ট্রোল করে এইভাবে। তো এইভাবে হচ্ছে কি আমাদের এই যে ডাইনামিক যে শেপ গুলো এইভাবে চেঞ্জ করতে পারি। তো এখন দেখেন আমি যখন একটু ঠিক করে নেই এগুলা 0, এটা হচ্ছে কি 0। আমি আবার ডিলিট দিয়ে আবার নতুন করে একটা নেই। এটা হচ্ছে কি আমার 0, যেটা সবকিছু 0। এটা হচ্ছে কি আমার ধরেন একটু বেশি নিলাম, 100% দিয়ে দিই। এটা হচ্ছে কি মিনিমামটা একটু ছোট দিলাম, অ্যাঙ্গেলটা একটু দিয়ে দিলাম, অ্যাঙ্গেলটা অল্প একটু দিয়ে দিলাম। বেশি দিলে কিন্তু অতিরিক্ত একটা ডান দিকে কাত, একটা বাঁকা, একটা উপরে, একটা নিচে, এইভাবে হবে। তো আমি অ্যাঙ্গেলটা একটু দিলাম, সামান্য দিয়ে দিলাম, এতে আমার মোটামুটি হয়। তো এখন দেখেন আমি এইভাবে নিলে এইভাবে আসবে। তো রাউন্ডনেস ওইটা এইভাবে কন্ট্রোল করতে পারি, এইভাবে এক্স ওয়াই দিলে এইভাবে হবে। তারপরে যে অপশনটা আছে এটাতে আমরা আসলে, এটা হচ্ছে গিয়ে স্ক্যাটারিং। এটা হচ্ছে গিয়ে দেখেন এটা আমার 0 আছে। তো এখন যদি আমি এইভাবে ড্র্যাগ করি, আচ্ছা এটা কাউন্ট এইভাবে 0 দিয়ে দিলাম। দেখেন আমি এইভাবে দিয়ে দেওয়ার পর শুধু এইটা কাজ করতেছে। তো এখন যদি আমি এখানে এসে স্কেলারটা একটু বাড়াই দিই, দেখেন এখানে আমার চেঞ্জ হচ্ছে, উপরে নিচেও কিছুটা। দেখেন আমার প্রথমে এক সারিতে, প্রায় এক সারিতে আছে, বাট এটা বাড়াইলে আমার উপরে নিচে কিছু আর কি ছড়াইয়া যায়, উপরে নিচে একটু ছড়াইয়া যায়। তো কতটুকু ছড়াবে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো বথ এরিয়া দিলে আমাদের চারিদিকে ছড়াবে, ডানে বামে উপরে নিচে এইভাবে ছড়াবে। তো এটা এই কন্ট্রোল সেম, এটা আমরা কিভাবে কন্ট্রোল করবো এটা দিতে পারি। তো কাউন্ট, এটা একসাথে কতটুকু হবে। তো আমরা যদি কাউন্ট বাড়াই দিই, দেখেন এখানে বাড়তেছে, পরিমাণ বাড়তেছে। তো আমরা যদি প্রয়োজন বেশি হয় তাহলে বেশি দিতে পারবো, কম দিতে হলে কম দিতে পারবো। এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো কাউন্ট যেটা, এটা কত পার্সেন্ট হবে এইভাবে দিতে পারি। তো মোটামুটি এখন যদি আমি দিই, দেখেন আগেরটা কিভাবে ছিল আর এখানকারটা কিভাবে। পরে এটা হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে টেক্সচার। এটা হচ্ছে কি ধরেন আমাদের তো এখন একটা সিঙ্গেল কালার পেইন্ট হচ্ছে, বাট আমরা যদি এটার মধ্যে কোনো একটা টেক্সচার চাই, তো এটার মধ্যে বুঝতে পারবো না, বাট অন্য একটা হলে বোঝা যাবে যে এটার মধ্যে একটা প্যাটার্নের মতো আসবে আমাদের ব্রাশের মধ্যে। এটা ব্রাশের ভিতরে আসবে তো না? হ্যাঁ, এটা ব্রাশের ভিতরে আসবে। তো এটা আমরা এইভাবে স্কেলিং করতে পারি। এটা ইনভার্ট দিলে কালারটা চেঞ্জ হয়ে আসবে, বাট এগুলা, বাট এটা তেমন একটা ইউজ হয় না। বাট অনেক সময় আপনার যদি প্রয়োজন হয় একটা কালারফুল অথবা একটু প্যাটার্ন টাইপের কোনো ব্রাশ করে এগুলো দিতে পারবেন। পরে যেটা আসছে এটা হচ্ছে গিয়ে ডুয়েল ব্রাশ। এটাও মোটামুটি আমাদের এই যে টেক্সচারের মতো কাজ করে, বাট এটা আমাদের টেক্সচার কাজ করছে কি আমাদের প্যাটার্ন নিয়ে। ধরেন ব্রাশের মধ্যে প্যাটার্ন চলে আসবে, যে প্যাটার্নে আমরা যখন আসি না আসবে তখন বলবো প্যাটার্ন কি। তো আমরা এটা প্যাটার্নের মতো না, বাট মোটামুটি এইভাবেই। এটা কি করে, আমাদের প্রথমে একটা ব্রাশ আছে, যেমন ধরেন এই ব্রাশটা। তো
এই ব্রাশটার সাথে সাথে এই ব্রাশটার সাথে আরেকটা ব্রাশ আমরা এখানে অ্যাড করতে পারবো। তো দুইটা ব্রাশের একটা ব্রাশের ভিতরে আরেকটা ব্রাশ ব্লেন্ড হয়ে আমাদের এখানে এখন ব্লেন্ডটা কোন মোডে হবে আমরা এখান থেকে দিতে পারি, মাল্টিপ্লে নাকি কোন কালার, তো এইভাবে ব্লেন্ড হবে আমাদের। সেম এখানে সাইজ আছে, আমরা যে নরমাল ব্রাশ টিপে যেভাবে সাইজ এগুলা কন্ট্রোল করছি সেম ওয়েতে এখানে আমরা কন্ট্রোল করতে পারবো। স্কেটার এগুলা সবকিছু অথবা সবগুলোর মতো আমরা সাইজটা কন্ট্রোল করতে পারবো। আপনার এই ব্রাশটার ভিতরে আপনার এই নতুন ব্রাশটা কিভাবে হবে এইভাবে কন্ট্রোল করতে পারবো। তো এটা তেমন একটা ইউজ হয় না, বাট আপনারা যদি ক্রিয়েটিভ কিছু করতে চান তখন এইভাবে লাগবে। ধরেন একটা ব্রাশের মধ্যে প্যাটার্ন নিশ অথবা অন্য কোনো একটা নিউ লুক নিয়ে আসতে হলে এটা ইউজ করা যায়। তো তারপরে আসে যেটা আমাদের সবসময় মোটামুটি ভালোই কাজে আসে এটা হচ্ছে গিয়ে কালার ডাইনামিক। যেটা এই যে আমি বলছিলাম যে একসাথে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসে, যেমন ধরেন এটা আমি ধরেন এখানে রেড দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে, তাইলে বুঝতে পারবেন। এখন দেখেন আমার এখানে এই যে অল্প আসতেছে বাট আসতেছে, এগুলা কিভাবে আসে এটা আমি পরে আসতেছি। তো এখানে দেখেন এটা অফ করে দেই, অফ করে দিয়ে যদি আমি এখানে পেন্ট করি দেখেন আমার শুধু জাস্ট ফরগ্রাউন্ডের কালার যেটা আছে এটা আসতেছে, বুঝতে পারছেন? তো আমি যদি কালার ডাইনামিকটা ঠিক দিয়ে দিলাম, বাট এখানে আসলো আরেকটা দেখেন এখানে আমার অ্যাপ্লাই পার টিপ, প্রত্যেকটা টিপে যেন প্রত্যেকটা ব্রাশে যেন ক্লিকে যেন এটা আসে, এটা হচ্ছে কি অ্যাপ্লাই পার টিপ দিয়ে দিলাম। তারপর ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশন কতটুকু হবে এটা আমরা এখান থেকে দিতে পারি। তো পরে আছে কন্ট্রোল, এটা আমরা কি দিয়ে কন্ট্রোল করব, কিভাবে কন্ট্রোল করব এটা এখানে। পরে আছে হিউ, যেটা এটা হচ্ছে গিয়ে এটা তো হলো আমাদের কালারটা, দুইটা কালার নিয়ে, যেমন ধরেন এই যে দুইটা কালার একসাথে ব্লেন্ড হয়ে এটা আসছে, প্রত্যেকটা টিপে আমাদের দুইটা কালার মোটামুটি অল্প হলেও ব্লেন্ড হয়েছে। দেখেন একটা ক্লিকে যেগুলো আসবে এটা হচ্ছে আমাদের পার্টি। তো এরপরে আসে আমাদের এই যে হিউ, যেটা এটা হচ্ছে কি আমাদের হিউ স্যাচুরেশন, যেটা হিউ স্যাচুরেশন এটা বুঝতে পারবেন আমরা যখন এটা কাজ করবো, এটা হচ্ছে কালারের ডিফারেন্স চেঞ্জ হয়। তো হিউ স্যাচুরেশন যদি দিয়ে দেই তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডের কালারের মধ্যে একটা হিউ চেঞ্জ হবে, হিউ চেঞ্জ হয়ে একটা আলাদা একটা কালার চলে আসবে, একটু কালারফুল হবে। তো দেখেন আমার এটা দুইটা কালার, এখন যদি আমি ব্লেন্ড করে দেখেন আমার দুইটা হচ্ছে কি গ্রিন এবং এটা একটু অন্য কালার রেড, হার্ড গাঢ় রেড। তো এই দুইটা কালার পরেও কিন্তু আমাদের আরো এক কিছু ভেরিয়েশন চলে আসছে এখানে, এটা আমার হিউ কন্ট্রোল করছে। তো পরে এই সেম এখানে আমরা স্যাচুরেশন যদি দিয়ে বাড়াই দিই তাহলে স্যাচুরেশন কাজ করবে, বাট এটা এই যে কালারের মধ্যে ভেরিয়েশন আসার জন্য এইগুলো, এই দুইটা আমরা এইভাবে কম বেশি করে আমরা কালারের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে পারি। বাট আমরা যেহেতু দুইটা কালারে আনবো তখন আমরা হ্যাঁ দুইটা দিতে পারি, বাট অতিরিক্ত দিলে আমাদের কালারটা অন্য কালার চলে আসবে। তো সেহেতু আমরা হিউটা দিলেও অল্প একটু দিব, ধরেন 3% 4% এইভাবে। কারণ দেখেন এখানে আমি চাচ্ছি যে ধরেন আমার কালার আসবে গ্রিন, সবকিছু ডার্ক গ্রিন আসতে পারে, লাইট গ্রিন আসতে পারে, বাট অন্য কালার আসলে তো আমার হবে না। তো সেজন্য আমি অল্প দেই যাতে আমার ভেরিয়েশনটা আসে। তো আমি 3% দিয়ে দিলাম। এখন দেখেন আমি আচ্ছা আমি এখান থেকে অতিরিক্ত যে স্পেস দিয়ে দিয়েছি সেজন্য আসতেছে, বাট দেখেন আমার মোটামুটি আসতেছে। এখন যদি আমি এখান থেকে কালার ডাইমেনশনটা হিউটা একটু বাড়ায় দেই, যেটা দেখেন প্রথমে 3% ছিল, সো বেশি একটা তেমন আসে নাই। তো এখন যে আমি একটু ধরেন 34% দিয়ে দিলাম, এখন দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অন্য কালার চলে আসছে। তো এগুলা হিউ স্যাচুরেশন চেঞ্জ করলে আমাদের কালারটা আসবে। সেম এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস আপনার ব্রাইটনেস ডার্ক হবে না ব্রাইটনেস বেশি হবে, এইভাবে কন্ট্রোল করতে পারি। এইভাবে ট্রান্সফার এগুলাই সেম এইভাবে। এটা পরের যেটা আছে এটা হচ্ছে আচ্ছা সবগুলো অফ করে দেই, কিছু যেগুলো আমাদের প্রয়োজন এগুলো অফ করে দেই, কালার এটা থাক এটা থাক। তো এখানে দেখেন আমাদের নয়েজ আছে, তো এটা হচ্ছে কি আমার ব্রাশে কতটুকু নয়েজ আসবে। তো আমি একটা ব্রাশে যাই, অন্য একটা ব্রাশে গেলাম, এই স্যার ব্রাশে এই যে এর কথা বলছিলাম স্যার, 1 মিনিট স্যার। জি বলেন। স্যার এর আগে ব্রাশগুলো স্যার ওইখানে একটু স্যার ব্রাশগুলোতে একটু স্যার এই যে স্যার এই যে ব্রাশগুলো স্যার, এই ব্রাশগুলোর নাম কি স্যার? এই যে মাঝখানে হ্যাঁ আচ্ছা এগুলা এই যে ব্রাশগুলো এগুলা হচ্ছে গিয়ে পুরনো ভার্সন, এগুলা এই যে লিগেসি যে ব্রাশ যে উনি বলছিলেন এটাই আপনার। এগুলা হচ্ছে কি আমি দেখাই এখানে, আমরা যদি এখানে নামটা অন করি তো এটা লার্জ লিস্ট, এই দেখেন এগুলা হচ্ছে গিয়ে এটার নাম। তো এগুলাই মূলত আপনি স্ট্রোক আকারে দেখছেন। তো এগুলা যদি দেখেন এখানে ওয়াটার কালার আছে, ওয়াটার প্রত্যেকটার নাম আলাদা আলাদা আছে। তো এগুলা আপনারা চাইলে ওল্ড ভার্সন ইউজ করতে পারেন, বাট
ওল্ড ভার্সনে আছে, নতুন ভার্সনে করতে গেলে বাট অনেক সময় নতুন ভার্সনে যদি মেইন ভার্সনে পাওয়া যায় না, ধরেন খুঁজে পাওয়া যায় না, তখন লিগেসিটা ইনস্টল দিলে লিগেসিটা আনলে চলে আসবে। বাট এগুলো আপনারা চাইলে আরো বেটার অনেকগুলো আছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, ওই ব্রাশগুলো দিয়ে স্যার ব্যাকগ্রাউন্ড গুলো খুব সুন্দর হয় স্যার। হ্যাঁ, এগুলা দিয়ে যে হয় এরকম জাস্ট এগুলাই কি আপনার ব্রাশে শুধু এগুলাই আছে আর নাই? আরো অনেক ভালো ভালো ব্রাশ না, আছে। আরো অবশ্যই আছে, অনেক ভালো ভালো আছে, কিন্তু স্যার এই যে ডিফল্ট অবস্থায় হ্যাঁ, ডিফল্ট অবস্থায় হ্যাঁ এগুলা ভালো। আর আপডেট ভার্সনে যেগুলো আছে ওইগুলোও ভালো হবে। ওইগুলো একটু ফোল্ডার খুলে দেখবেন, কারণ এগুলো তো ফোল্ডারের ভিতরে আপনারা দেখতে পারেন না, ওইগুলোতে অনেক ভালো ভালো ব্রাশ আছে। তো ব্রাশ নিয়ে যারা সবসময় বেশি কাজ করে তারা তাদের কালেকশনে অনেক সময় ভালো ভালো ব্রাশ থাকে, ওইগুলো দেখতে, অথবা এই ব্রাশগুলো দিয়ে অনেকেই কাজ করে অথবা কালেকশন করে। তো ব্রাশ নিয়ে আমি তেমন একটা কাজ করি না, সেজন্য আমার তেমন একটা ভালো কালেকশন নাই। তারপরে আপনাদের দেখাই দিব কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কাজ করবেন। তো দেখেন এখানে ট্রান্সফর্ম এটা আমার লাগবে না। তো নয়েজটা কিভাবে কাজ করে আমি আপনাদের যদি একটু বলি, তো আমি এখান থেকে নরমাল ব্রাশ একটা নিয়ে নেই এখান থেকে। তো এখান থেকে আমি নরমাল একটা ব্রাশ নিলাম। দেখেন এটা একটু জুম আউট করে দেখেন, এটা এইভাবে করছি, অথবা এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে কি নরমাল যে। আর এটাতে যদি আমি এখানে নয়েজ অ্যাড করি, নয়েজ অ্যাড করলে কি হবে দেখেন, দেখেন দুইটার এজ গুলা দেখেন, দুইটা ব্রাশের এজ গুলা এখানে কিছু নয়েজ অ্যাড হয়েছে। বুঝতে জি পারছেন? স্যার। তো এইভাবে নয়েজ রিমুভ করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। যদি প্রয়োজন হয় নয়েজ, ধরেন আমার কোনো ব্রাশের প্রয়োজন হতে পারে যে নয়েজ প্রয়োজন, তখন এইভাবে দিতে পারেন। এখানে দেখেন আরেকটা আছে ওয়েট এজ, মানে আমার কর্নার গুলা একটু বাড়ি হবে অথবা স্ট্রোক আকারে হবে। এগুলা মূলত কোন ব্রাশে হয়, এগুলা যে ওয়াটার কালার ব্রাশ যেগুলো আছে এগুলা দেখবেন এই ওয়েট এজ থাকে। তো ম্যাক্সিমাম ওয়াটার কালার যে ব্রাশ আমি এখান থেকে নেই একটা, তখন দেখতে পারেন এগুলা এইভাবে। তো এগুলা ওয়াটার কালার অন্য হয় ঠিক আছে, বাট ওয়াটার কালারে বেশি হয়। তো দেখেন আমি যদি একটা এই ব্রাশটা এখানে একটা নেই নরমাল, আর আরেকটা নেই, আচ্ছা নয়েজটা উঠাই দেই, এটা হচ্ছে কি নরমাল আর এটা হচ্ছে কি ওয়েটেজ। তো দেখেন এটা রাউন্ড গুলা একটু ডার্ক এবং ভিতরটা একটু হালকা। এটাই হচ্ছে ওয়াটার কালারের বৈশিষ্ট্য। ওয়াটার কালার ব্রাশ দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি অথবা অনেক কিছু তৈরি করা যায়। ইভেন ওয়াটার কালারের প্রচুর ডিমান্ড আছে যদি ভালোভাবে ইউজ করতে পারেন। তো এইগুলা এটা হচ্ছে কি স্মুথ, আপনার এই ব্রাশটা কতটুকু স্মুথ হবে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। প্রোডাক্ট টেক্সচার, এগুলা টেক্সচার প্রোডাক্ট করে এগুলা তেমন একটা লাগে না। বাট মূলত এইখানে কয়েকটা অপশন আছে যেগুলো মোটামুটি ইউজ হয় আপনার ব্রাশের ভেরিয়েশন নিয়ে আসার জন্য। আশা করি বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, বুঝতে পারছি। তারপরে যদি নাকি এটা তেমন একটা না বুঝলেও তেমন একটা সমস্যা নাই, কারণ আমরা এখন ব্রাশে তেমন একটা ভেরিয়েশন আনবো না। তারপরে যদি ভেরিয়েশন আনার প্রয়োজন হয় সেজন্য এটা দেখাইলাম। আর যদি প্রয়োজন না হয় আপনারা কন্টিনিউ করতে পারেন এইভাবে। বাট নতুন অবস্থায় ভেরিয়েশন তেমন একটা আপনারা যদি না প্রয়োজন হয় এগুলা নিয়ে তেমন একটা মাথা ঘামানোর প্রয়োজন নাই, অন্যগুলা নিয়ে ঘামান। বাট মোটামুটি যদি মনে হয় না আমি এইখানে বাকি অপশন গুলা শিখে গেছি, এগুলো আমাদের ওকে, নরমাল ব্রাশ ইনস্টল দিতে পারি, নরমাল ব্রাশ ইউজ করতে পারি। এখন আমাদের প্রয়োজন জাস্ট ব্রাশের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসা, কাজের জন্য যাতে ভেরিয়েশন আসে। কারণ যে ব্রাশগুলো ডাউনলোড করবো এগুলাতে একটা ভেরিয়েশন আছে, তো ওইগুলা ব্রাশের ভেরিয়েশন একটু চেঞ্জ করে কিন্তু আমরা নতুন নিউ লুক নিয়ে আসতে পারি। তো এর জন্য এটা প্রয়োজন। যদি মনে হয় না এটা আমার মাথায় ঢুকতেছে না, তো এটা বাদ দেন, পরে শিখবেন। ভিডিও তো আছেই, একটু নরমাল বেসিক এগুলা ওকে হয়ে গেলে পরেরটা আসবে। বাট এখন এটা নিয়ে তেমন একটা মাথা নষ্ট করে সবগুলা নষ্ট করার প্রয়োজন নেই। মনে করেন 10 দিন এটা নিয়ে নরমাল এগুলা নিয়ে প্র্যাকটিস করলেন, তো এগুলা ওকে হয়ে যাওয়ার পর ভিডিওটা অন করে কিভাবে দেখলেন কিভাবে ওইগুলা নিয়ে কাজ করতেছে, অথবা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, অথবা চাইলে পরে আপনাদের সমস্যা হলে আমাকে নক করতে পারেন, আমি হেল্প করবো। অথবা ক্লাস তো আসছেই, যে কোনো ক্লাসে বলতে পারেন। স্যার আপনি তো স্যার অনেক ব্যস্ত থাকেন স্যার। না, আমি চেষ্টা করি ব্যস্ততার পাশাপাশি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। বাট অনেক সময় হয়তো হয় কি, ধরেন দিনে তো আপনাদের ক্লাস, রাত্রে কিছু আমার ক্লায়েন্টের কাজ আছে অথবা নিজস্ব কিছু ক্লায়েন্টের কাজ কাজ আছে। থাকে, হ্যাঁ বুঝতে পারছি, যেহেতু আপনি এতে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, দিনে তো সময় পাওয়া যায় না, দিনে টোটাল ক্লাস আপনাদের ক্লাস নিয়ে চলে যায়, এবং নিজেরও কিছু কাজ থাকে, এবং একটু
রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। শুধু তুমি অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। তো এজন্য একটু সময় কম পাই, বাট চেষ্টা করব যে আর ক্লাসে তো আছি। ক্লাসে তো আপনাদের প্রশ্ন নেই। তখন বলতে পারবেন, সমস্যা নেই। জি স্যার। তো মোটামুটি এগুলা নিয়ে কারো সমস্যা নাই। তো বলছিলাম যে আপনারা প্র্যাকটিস করার জন্য এবং কিছু ট্রাই করার জন্য করছেন তো? স্যার ক্লাস দেখতেছিলাম স্যার, আপনার প্র্যাকটিস তো করি। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। না, না, আগে বলছিলাম। ক্লাস করানোর সময় প্র্যাকটিস করার কোনো আর প্রয়োজন আমার নেই। আমার নেটওয়ার্ক ছিল না স্যার। স্যার নেক্সট ক্লাসে রাতে প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে দেখাবো না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসি যে হ্যাঁ স্যার, আমরা কি অবশ্যই স্যার। হ্যাঁ, বলেন। প্র্যাকটিস করে পরে স্যার দেখাবো স্যার। মানে হয়তোবা স্যার আমার কাজটা ওরকম পারফেক্ট নাও হইতে পারে, কারণ না, আমার না, দুইটা পারফেক্ট দিক স্যার সামলাইতে। আমি বলি এখন আমাদের যে একদম A to Z 100% পারফেক্ট হতে হবে এরকম কিছুই নাই। যা পারেন। ভুল হোক। এখন হ্যাঁ ভুল স্যার। হওয়াটাই স্বাভাবিক। এখন ভুল না হলে আপনারা শিখবেন কিভাবে? ভুল হবে স্বাভাবিক। তো ভুলটাই আমি চাই যে আপনারা যত ভুল পারেন ভুল করেন। তো ভুল করলে আপনাদের প্রবলেমটা বার হবে এবং এটা ফিক্স হবে। যদি আপনারা ট্রাই না করেন তাইলে আপনাদের ভুলও বের হবে না, ফিক্সও হবে না। বুঝতে পারছেন? স্যার আমার স্যার মোটামুটি স্যার বেসিক কমপ্লিট আছে স্যার। ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো মানে টুল না, সম্বন্ধে খুব হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। একটা আইডিয়া আছে। ঠিক এটা আছে? অনেকেরই মানে আছে, বাট এখন মানে আমি তারপরেও চাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, বাট তো প্র্যাকটিস আমি করতে চেষ্টা হবে। করতেছি স্যার, মানে প্র্যাকটিস তো মানে দুইটা দিক তো, মানে সব মিলাই গিয়া যতটুকু পারা যাইতেছে আর কি স্যার, এতটুকু চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এগুলা নিয়ে। স্যার মিটিং এর টাইম শেষ স্যার, 1 মিনিট আছে। আর শেষ হলে সমস্যা নাই, আমরা আবার স্টার্ট করব, বাট এখন বলেন যে কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে। আর কোনো কোয়েশ্চেন নাই? যে ওয়াটারমার্ক কালারটা একটু দেওয়া। আচ্ছা, ওয়াটারমার্ক কালার হচ্ছে কি, ওয়াটারমার্ক আমরা ব্রাশ আছে, বিভিন্ন ব্রাশ আছে, আমরা ওইগুলা ব্রাশ নিয়ে আমরা কাজ করব। তো এখানে প্রিসেটে মেবি হ্যাঁ ব্রাশ আছে কিছু ওয়াটার কালার। তো দেখেন এটা, এগুলো হচ্ছে ওয়াটার কালার। তো আমি যদি এখানে নাম অন করে দিই তাহলে দেখতে পারবেন আরো ভালোভাবে। লার্জ লিস্ট, এই দেখেন ওয়াটার কালার এটা। তো এটাতে যদি আচ্ছা এটা তেমন একটা, এক মিনিট, ওয়াটার কালারে এটা আমি ধরেন এইটা, এটা ওয়াটার কালার, ঠিক আছে। এই দেখেন আরো অনেক ব্রাশ আছে, বাট এগুলা মোটামুটি ঠিক আছে, বাট দেখেন ওয়াটার কালার হচ্ছে কি আপনার কালারটা এজ গুলা একটু ওয়েট রাখবে। দেখেন এগুলা হচ্ছে ওয়াটার কালার। আরো অনেক ভালো ভালো ব্রাশ আছে যেগুলো আপনারা ডাউনলোড করে কাজ করতে পারেন, যেমন ধরেন এগুলা হচ্ছে সবগুলা ওয়াটার কালার। এগুলা দেখবেন ওয়াটার কালার অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলা অনেক সুন্দর লাগে, বাট এগুলা ঠিক আছে, এগুলা মোটামুটি চলে, বাট